নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো তোমরা সবাই জানো আজকে 26শে ফেব্রুয়ারি হচ্ছে মহাশিবরাত্রির পুজো। তো সেই জন্য দেখো আমি, আমার সোনু আর আমার ভাগ্নি আমাদের বাড়িতেই যে শিবলিঙ্গটা আছে তার পুজো করার জন্য সব কিছু আয়োজন করে বসে পড়েছি পুজো করতে। প্রথমেই আমরা মহাদেবের অভিষেক করিয়ে নেব। তার জন্য দেখো একটা সুন্দর পিতলের বাটির মধ্যে মহাদেবকে বসিয়ে রেখেছি, আর সাথে নন্দী মহারাজকেও রেখে দিয়েছি। তো এই দিকে পঞ্চামৃত বানিয়ে সব কিছু দিয়ে ভালো করে মহাদেবের অভিষেক করিয়ে নেব। তারপরে গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেব। আর স্নান করানো হয়ে গেলে দেন আমরা মহাদেবকে পাশে যে একটা আসন বানিয়েছি সেই আসনে প্রতিষ্ঠিত করে নেব। তারপরে মহাদেবের পুজো শুরু করব। মানে আমরা ঘরোয়াভাবেই করছি, কারণ এটা আমার ঘরেরই শিবলিঙ্গ, আমি বাইরে কোথাও পুজো করতে যাইনি। আমি মনে করি মহাদেব যেখানেই থাকুক না কেন আমার ঘরের পুজোই মহাদেব গ্রহণ করবে, কোথাও গিয়ে আমাকে পুজো করার দরকার নেই। সেই জন্যই উপোস থেকে আমি, আমার ভাগ্নি আর আমার ছেলে বসে বসে পুজো করা শুরু করে দিয়েছি। তো দেখো সোনু বলছে মা আমিও একটু অভিষেক করব, তা সোনুকে দিয়েও একটু মহাদেবের অভিষেক করিয়ে নিলাম। আর অন্যদিকে আমার ভাগ্নি আকন্দ ফুলের মালা দেন সব কিছু রেডি করে রেখেছে মহাদেবকে পরানোর জন্য। তো প্রথমে অভিষেক করানোর পরে দেন গঙ্গা জলে স্নান করিয়ে মহাদেবকে আসনে বসিয়ে তারপরে ফুলের মালা টালা সব দিয়ে মহাদেবকে পুরো সাজিয়ে তুলব মহাদেবের সব পছন্দের জিনিস দিয়ে। দেখো মহাদেবের অভিষেক কমপ্লিট হওয়ার পরে মহাদেবকে আসনে তুলে আমরা ফুলের মালা টালা সব অর্পণ করে দিয়েছি। আর এইদিকে প্রসাদও সব রেডি করেছি আমাদের সাধ্য মতো। তো এইখানে দেখো আমাদের পুজো হয়ে গেছে। তো সোনু বসে বসে এখন সোনুর মন মতো পুজো করছে। ও বাচ্চা কি করবে বলো তো, ও নিরামিষ খেয়েই পুজো করছে, ও মন থেকে যেটুকুনি করছে তাতেই ভোলানাথ সন্তুষ্ট হবে, তাই না? তো চলো এখন একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করে নিই। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।